আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রিস্কুল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুদের শারীরিক কার্যক্রম বা ব্যায়ামের গুরুত্ব, সুফল, নিরাপত্তা এবং বাড়িতে অনুশীলনের উপায় নিয়ে। পাঠশালা প্রিস্কুল সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। যারা 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয়গুলো বা পাঠের যে রূপরেখা রয়েছে তা হলো ব্যায়ামের গুরুত্ব ও সুফল, দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে ব্যায়াম করার যে উপায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং তৃতীয়ত শারীরিক কার্যক্রমের জন্য যেই নিরাপত্তার যেসব বিধানগুলো রয়েছে সেগুলো কি কি এবং সেগুলো কিভাবে একজন বাবা মা হিসাবে বা অভিভাবক হিসাবে আপনি সেই নিরাপত্তা বিধানগুলো নিশ্চিত করবেন সেই ব্যাপারটি নিয়েও এই ভিডিওতে আলোচনা থাকবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম পর্বে আমরা রেখেছি ব্যায়ামের যে গুরুত্ব রয়েছে তার উপর আলোচনা। নিয়মিত শারীরিক কার্যক্রম বা ব্যায়াম বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি তাদের শক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং তাদের শারীরিকভাবে এবং মানসিকভাবেও সুস্থ রাখে। যেমন আমরা যদি শারীরিক সুস্থতার কথা বলে থাকি, সেক্ষেত্রে এটি তাদের ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়। শিশুকালে অনেক বাচ্চাদেরই ওজন নিয়ন্ত্রণে থাকে না, দেখা যায় কারো ওজন বেশি হয়ে থাকে অথবা কারো কম হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রতিদিনের যে ব্যায়াম রয়েছে সেটা আমরা শিশুদের করাতে পারি। এর মাধ্যমে তাদের ওজন যে নিয়ন্ত্রণের ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারে সহায়ক হবে। এরপরে হচ্ছে মানসিক সুস্থতা, অর্থাৎ শারীরিক যে কার্যক্রম তা মানসিক চাপ কমায় এবং একটি মানুষকে সুখী রাখে। সেই লক্ষ্যে আমরা শিশুর মানসিক সুস্থতার দিকে খেয়াল রেখেও আমাদের যে শারীরিক কার্যক্রম অর্থাৎ ব্যায়ামগুলো আমরা শিশুদেরকে প্রতিদিন করাতে পারি। আর 3 নম্বরে আমরা সামাজিক দক্ষতার ব্যাপারটিকেও এই শারীরিক কার্যক্রমের সাথে আমরা গুরুত্ব সহকারে দেখছি, কারণ এই সামাজিক দক্ষতা শারীরিক কার্যক্রমগুলো যখন শিশুরা করতে যায় তারা অন্যান্য শিশুদের সাথে দলগতভাবে বাড়িতে অথবা খেলার মাঠে অথবা স্কুলে বিভিন্ন কার্যক্রম করে থাকে। তার মাধ্যমে তাদের যে সামাজিক দক্ষতা রয়েছে সেটাও বৃদ্ধি হয়। এখন আমরা নিয়মিত যে ব্যায়াম করার সুফলগুলো রয়েছে বা যেসব সুবিধাগুলো একটি শিশু তার জীবনে পেয়ে থাকে সেগুলো কি কি সেই দিক নিয়ে আলোচনা করব। আমার মনে হয় অনেকেই চিন্তাই করে না যে ব্যায়াম আমাদের শরীরের জন্য কিভাবে ঠিক জাদুর মতোই কাজ করে। একটু সহজ করে যদি বর্ণনা করি তবে হয়তো আপনি ব্যাপারটি অনুধাবন করতে পারবেন। যেমন ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে, এটা একটি সুবিধা এবং উপকারী দিক। দ্বিতীয়ত হচ্ছে এটি আমাদের হৃদয়কে আনন্দিত করে। তৃতীয়ত হচ্ছে এটি আমাদের শক্তিশালী পেশি এবং হাড়ের বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এই ব্যায়াম আমাদের খেলতে এবং শেখার জন্য প্রচুর শক্তি যোগায়। এছাড়া আমরা বলতে পারি একটি শিশু অন্যদের প্রতি নমনীয়তা দেখানো এবং গতির পরিসীমা বাড়ানো, অর্থাৎ যে কোনো কাজের যে গতি রয়েছে বা খেলাধুলার বা ছুটোছুটি করার সেটার পরিসীমাও কিন্তু অনেক বাড়িয়ে তোলে। তো নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা সাধারণত আমরা যদি বেসিক্যালি বলতে যাই এই ব্যায়াম এই সুবিধাগুলো আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। তাই প্রতিনিয়তই শিশুদেরকে ব্যায়ামের সাথে সম্পৃক্ত রাখুন এবং পাশাপাশি আপনি নিজেও ব্যায়াম করুন। এই পর্বে আমরা জানব বাড়িতে ব্যায়াম করার যে উপায়গুলো রয়েছে সেগুলো কি কি হতে পারে এবং কিভাবে আমরা এই ব্যায়ামগুলোকে প্রতিনিয়ত বা প্রতিদিনের আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন ধরুন শিশুদের জন্য দৈনন্দিন যে রুটিন রয়েছে তাদের দৈনন্দিন রুটিনের সাথে আমাদের এই শারীরিক বা ব্যায়াম যে কার্যক্রম রয়েছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। যদি অন্তর্ভুক্ত করা হয় তবে এটি তাদের অভ্যাসে পরিণত হবে এবং তারা সবসময় সক্রিয় থাকবে। এছাড়া প্রতিদিন সকালে সহজ কিছু শারীরিক ব্যায়াম করানো, সাধারণত হাত পা এবং পুরো শরীর যেন নাড়াচাড়ার মধ্যে থাকে, এই ধরনের ব্যায়ামগুলোকে আমরা শিশুদের জন্য নির্বাচন করে তাদের প্রতিদিন যে রুটিন আছে তারা অন্তর্ভুক্ত করতে পারি।
অনেক সময় দেখি একটি শিশু সাধারণত এক জায়গায় বসে খেলে, আমরা যদি বিশেষ করে বাসায় কিছু খেলতে দেই বা খেলতে বলি, কিন্তু শুধু বসে খেলার খেলাগুলোর চাইতে আমরা শিশুদেরকে বেশি উৎসাহিত করব যেন যেসব খেলাগুলোতে তাদের শারীরিক কার্যক্রম বা কসরত হয় সেই ধরনের খেলাগুলো তাদেরকে খেলতে। এবার আমরা শারীরিক কার্যক্রমের যে ধরনগুলো রয়েছে সেই ধরনগুলো নিয়ে একটু কথা বলি। যেমন কি ধরনের কার্যক্রম আমরা শিশুদেরকে দিয়ে করাতে পারি। আমি প্রথমে আউটডোরের যেই কার্যক্রম রয়েছে সেই সব কার্যক্রমগুলো নিয়ে এখন কথা বলছি। বাড়ির বাহিরে উঠোনে অথবা খেলার যদি ছোট মাঠ থাকে সেখানে আমরা মাটিতে চকের গুঁড়ো ব্যবহার করে হুপস্কচ গ্রিড আঁকতে পারি। অর্থাৎ আমরা ছোটবেলায় অনেকে যে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি কুতকুত খেলা, সেই ধরনের খেলায় যে ধরনের ঘরগুলো আঁকতে হয় এবং লাফিয়ে লাফিয়ে খেলাগুলো খেলতে হয় সেই ধরনেরই একটি খেলাকে হুপস্কচ খেলা বলে থাকে। তো সেই ধরনের একটি গ্রিড এঁকে আমরা চাইলে শিশুদেরকে সেগুলোর উপরে জাম্প করে করে বিভিন্ন ধরনের খেলা শেখাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে দৌড়ানো ও লাফানো। এটি বাচ্চাদের পা ও পেশি শক্তি বৃদ্ধি করে। এটা যে কোনো ধরনের লাফালাফি বা দৌড়ে খেলতে হয় এমন ধরনের খেলা আমরা শিশুদেরকে খেলতে দিতে পারি, অথবা এমন কোনো কার্যক্রম আমরা সিলেক্ট করতে পারি যেগুলোর মাধ্যমে শিশুদের পা ও পেশির শক্তি বৃদ্ধি করতে পারে। আউটডোরের আরেকটি খেলা বা কমন যেসব খেলাগুলো তার মধ্যে রয়েছে যেমন ফুটবল অথবা বাস্কেট খেলা। এগুলো তাদের দলবদ্ধভাবে কাজ করার দক্ষতাও বাড়াবে, আবার তাদের পেশি শক্তি বা শারীরিক শক্তিও বৃদ্ধি করবে। এবার আমি ইনডোরের খেলতে পারে শিশুরা এই ধরনের কিছু খেলার বিষয় আমি তুলে ধরছি। যেমন ধরুন প্রথমেই আমরা শিশুদেরকে দিয়ে বিভিন্ন প্রাণীর গতিবিধি অনুকরণ করানো যেতে পারে। এতে তারা খুব মজা পাবে ব্যাপারটাতে। যেমন ধরুন ভাল্লুক কিভাবে হাঁটে বা হামাগুড়ি দেয়, ব্যাঙ কিভাবে লাফায়, অথবা কাকড়া যেভাবে হাঁটে দুদিকে পা হাত ছড়িয়ে সেভাবে হাঁটার জন্য শিশুদেরকে আমরা বলতে পারি। এতে শিশুরা আনন্দও পাবে এবং তাদের শারীরিক যে কসরত রয়েছে সেটাও হয়ে থাকবে। এরপর অবস্ট্যাকল রেস, অর্থাৎ বাধাগুলো ডিঙিয়ে দৌড়াতে হবে, এই ধরনের খেলা আমরা চাইলে ঘরের ভিতরে কুশন দিয়ে সামনে অথবা বালিশ দিয়ে বা গৃহস্থলীর যে কোনো আইটেম ব্যবহার করেও কিন্তু বাধা দৌড় খেলার সেই ব্যবস্থাটি আমরা চাইলে করতে পারি। এরপরে শারীরিক কসরত বা ব্যায়ামের জন্য আমরা কিছু প্রাণবন্ত মিউজিকও রাখতে পারি আমাদের এই দৈনন্দিন কার্যক্রমের আওতায় ঘরের ভিতরে, এবং ঘরের মধ্যে মিউজিক চালিয়ে চাইলে শিশুরা তাদের ইচ্ছা মতো তারা নাচতে পারে এবং নাচের সাথে সাথে অঙ্গভঙ্গি করতে পারে। অঙ্গভঙ্গি করে তাদের নিজেদের আনন্দ বা উচ্ছ্বাস সেটার প্রকাশও করতে পারে। এছাড়াও হতে পারে জিমন্যাস্টিক্স। এটা একটি ইনডোর গেম অথবা ইনডোর এক্সারসাইজ। এটা যদি আপনাদের বাড়িতে করানোর সুযোগ থাকে তাহলে হয়তো করাতে পারেন, অথবা জিমন্যাস্টিক্স আলাদা একটা ক্লাব থাকে সেখানে গিয়েও বাচ্চাদেরকে এই শারীরিক কসরতের যে গেমটি রয়েছে সেটার সাথে সম্পৃক্ত করতে পারেন। এর মাধ্যমে শিশুর বিভিন্ন দিকের শারীরিক যেই সক্ষমতা রয়েছে সেটা ধীরে ধীরে উন্নত হতে থাকে। এবার আমরা তৃতীয় পর্বে জানবো যে শারীরিক কার্যক্রমের জন্য নিরাপত্তার যে বিধানগুলো রয়েছে সেই নিরাপত্তাগুলো আপনি কিভাবে নিশ্চিত করবেন। শারীরিক কার্যক্রম করার সময় নিরাপত্তা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি সবসময় রাখতে হবে। এই ক্ষেত্রে কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। শারীরিক কসরতের ক্ষেত্রে আমরা চাইলে শিশুদের পোশাক এবং জুতো এগুলো কিন্তু নির্বাচিত করে রাখতে পারি। এতে শিশুরা আনন্দও পায় এবং তার মধ্যে ব্যায়াম বা শারীরিক কার্যক্রম করার একটা ইচ্ছা জেগে ওঠে। এরপরে আমি বলতে চাই নিরাপত্তার ক্ষেত্রে শিশুকে একটা নিরাপদ পরিবেশ দেওয়ার প্রয়োজন রয়েছে। যেমন ধরুন খেলার স্থানটি হবে নিরাপদ এবং পরিচ্ছন্ন এবং নিরাপত্তার চাদরে যদি খেলার স্থানটি পরিবেষ্টিত থাকে তাহলে আপনি নিশ্চিন্তে শিশুদেরকে আপনি সেই জায়গাতে খেলতে দিতে পারেন। তারপর হচ্ছে শিশুদের পরামর্শ দেওয়া, অর্থাৎ ব্যায়াম করতে অথবা শারীরিক কার্যক্রম করার জন্য যেসব নিরাপত্তাগুলো তাদের মেনে চলা দরকার বা যে দিকগুলো খেয়াল রাখা দরকার সেগুলো নিয়ে শিশুদের সাথে পরামর্শ বা আলোচনা করবেন যেন সে নিরাপত্তা রক্ষায় সেই নিয়মগুলো সবসময় মেনে চলে। শেষে এসে বলবো আপনার সন্তানের নিরাপত্তার খাতিরে নির্দিষ্ট বয়স পর্যন্ত একসাথে ব্যায়াম করার অভ্যাস রাখুন।
ব্যায়ামের জন্য প্রতিদিনের যে অভ্যাসটা গড়ে তোলা প্রয়োজন, সেটা আপনার সাথে ব্যায়াম করতে, করতে তার মধ্যে এই অভ্যাসটা গড়ে উঠবে। একটা সময় গিয়ে দেখবেন নিজেই সে প্রতিদিন ব্যায়াম করতে আগ্রহী ও উৎসাহী হয়ে উঠবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিশুদের শারীরিক কার্যক্রম এবং অনুশীলন নিয়ে আলোচনা করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবে দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।